আজ থেকে সব পোশাক কারখানা খোলা রাখার কথা থাকলেও শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ায় বন্ধ 5টি। বাকি 18টিতে যোগ দিয়েছেন শ্রমিকরা। নিরাপত্তা নিশ্চিতে টহল দিচ্ছে সেনাবাহিনী, পুলিশ। এই মুহূর্তে আশুলিয়ায় আছেন রিপোর্টার কামরুল হাসান সবুজ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বেশ কয়েকদিন ধরে, প্রায় 2 সপ্তাহ বেশি সময় ধরে যে তৈরি পোশাক শিল্পের বিভিন্ন কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটছে, সেই জায়গা থেকে নিরাপত্তাহীনতার কথা বলে আজ কিন্তু বিশেষভাবে নিরাপত্তা চেয়েছে কারখানা মালিকরা। এবং সেইটা আমরা সকাল থেকে যেটা আসলে এলাকায় দেখেছি যে মোটামুটিভাবে কারখানার পরিবেশ স্বাভাবিক রয়েছে, এটি নিশ্চিত করেছে বিজিএমই থেকে। এবং একই সাথে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের যে কলকারখানা পরিদর্শন ও বিভাগ যে অধিদপ্তর যে রয়েছে, সেই অধিদপ্তর থেকে এটি বলা হয়েছে আজকের পরিস্থিতি এখন পর্যন্ত মোটামুটিভাবে স্বাভাবিক রয়েছে, কোনো ধরনের অসন্তোষের ঘটনা ঘটেনি। আমরা মোটামুটিভাবে নিরাপত্তা নিশ্চিতের জন্য সেনাবাহিনী এবং পুলিশের টহল দেখেছি এই এলাকায় বিশেষভাবে। এবং যেটি বিজিএমই থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত আজকে এই সকাল 10টা পর্যন্ত 5টি কারখানা শ্রম আইনের 13-1 ধারা অনুযায়ী বন্ধ রাখা হয়েছে। অর্থাৎ সেখানে কাজ না হলে শ্রমিকরা বেতন পাবেন না, যে আইনটির ব্যাখ্যা আসলে সেই ধারায় বন্ধ রাখা হয়েছে। একই সাথে 2 থেকে 3টি কারখানা এখন পর্যন্ত সিদ্ধান্তহীনতায় ভুগছেন, আসলে তারা কারখানা চালু করবেন কি করবেন না সেটি শ্রম কর্মসংস্থান অধিদপ্তরের একটি টিম আসছে, পরিদর্শন করতে আসছে এই এলাকা। তারা এসে তাদের সাথে কথা হয়েছে, তারা বলছেন যে তারা এসে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত দিবেন, সেইভাবে তারা সেই 2-3টি কারখানায় কার্যক্রম শুরু করবে আজকের, কিংবা বন্ধই রাখবে। আর বাকি যে কারখানাগুলো, বিশেষ করে বড় বড় যে কারখানাগুলো নিরাপত্তাহীনতার কথা বলছিলেন, গতকালকে বিজিএমইতে যে মতবিনিময়ের সভা হয়েছে সেখানে যে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছিলেন, সেই সব কারখানায়, বিশেষ করে হাবিম গ্রুপের যে কারখানা রয়েছে, এনভায় টেক্সটাইলের কারখানা রয়েছে, সেই সব কারখানাতে সকালে ঠিকমতো শ্রমিক এসেছে, কাজে বসেছে, যেটি তাদের যে নিরাপত্তা নিশ্চিতে, অর্থাৎ তাদের যে দায়িত্বরত কর্মকর্তা রয়েছেন তারা আমাদেরকে এখন পর্যন্ত নিশ্চিত করেছেন। তো আজকে যে শ্রম অসন্তোষ অন্তত আশুলিয়া এলাকায় নেই, সেটি আমাদের চোখে পড়েনি এখন পর্যন্ত। এখন দেখা যাক পরবর্তীতে আসলে কতটা নিরাপত্তা নিশ্চিতের মধ্যে দিয়ে কারখানার উৎপাদন ব্যবস্থা চালু থাকে। তো আমার কাছে এই এলাকা থেকে এই মুহূর্তেই ছিল সবশেষ খবর। আশুলিয়া থেকে সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার কামরুল হাসান সবুজ।